অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড হইতে। প্রশ্নকর্তা কোনো এক সন্ন্যাসী মহাত্মার উপদেশ শুনিয়া আসিয়াছেন যে, ত্যাগী সন্ন্যাসীর কৃপা পাইয়া যে ব্যক্তি ত্যাগী সন্ন্যাসী হইল না, সংসারী রহিল, সে আবার কিসের কৃপা পাইয়াছে? শ্রী শ্রী বহমনি, ত্যাগী বলতে যে সন্ন্যাসী বুঝতে হবে তা নয়। ত্যাগী মানে স্বার্থত্যাগী। ত্যাগী গুরুর কৃপা পেয়ে স্বার্থপর শিষ্য স্বার্থত্যাগ করতে শিক্ষা করে। কেউ বা ছোটোখাটো স্বার্থত্যাগ করে হাতে করি দেয়, কেউ বা সকল স্বার্থত্যাগ করে একেবারে নিঃসম্বল হয়। কেউ বা সংসারে থেকে পূর্ণ ত্যাগী হয়, কেউ বা সন্ন্যাসী হয়েও মাত্র অর্ধত্যাগী থাকে। ত্যাগের সঙ্গে সংসার বা সন্ন্যাসের সম্বন্ধ যত ঘনিষ্ঠ, ত্যাগীর চিত্তটার সঙ্গে সম্বন্ধ তার চাইতে ঘনিষ্ঠতর। স্বার্থপরের চিত্ত গৈরিকের আচ্ছাদনে আবৃত হয়েও ত্যাগ করতে সমর্থ হয় না। প্রশ্নকর্তা, তিনি তো বললেন সন্ন্যাসী ছাড়া আর কারো মুক্তির অধিকার নেই। শ্রী শ্রী বহমনি, হয়তো তিনি সন্ন্যাসী বলতে কর্মফল ত্যাগীকেই লক্ষ্য করে থাকবেন। প্রশ্নকর্তা, না, তা করেননি। তিনি স্পষ্ট করে বলেছেন, ধর্মলাভ করতে হলে অন্তত শেষ সময় হলেও স্ত্রী ত্যাগ করে বেরুতে হবে। তার যেসব গৃহী গুরুভাই আছেন তাদের উপরেই তার বেশি বিরক্তি দেখলাম। শ্রী শ্রী বহমনি, না হে, গৃহী ও সন্ন্যাসী উভয়ের জন্যই মুক্তির পথ খোলা আছে। ধর্ম কারো একচেটে জিনিস নয়। ভিন্ন ভিন্ন কালে, ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন পাত্রে মোক্ষ লাভের পন্থার বৈশিষ্ট্য হবেই। সবাইকে যারা এক ছাঁচে ঢালতে চান তারা জগতের বৈচিত্র্যর কথা ভুলে যান। তাই বিচারে বিভ্রম হয়, সিদ্ধান্তে ত্রুটি থাকে। গৃহী যখন সন্ন্যাসীকে অপদার্থ বলে নিন্দা করেন, আর সন্ন্যাসী যখন গৃহীকে অদম বলে গালি দেন, তখন জানবে দুজনেরই ধর্মবুদ্ধির চাইতে ধর্মান্ধতাটা বেশি হয়েছে। পরমার্থ লাভ করতে হলে ইন্দ্রিয় সুখের লিপ্সা ত্যাগ করতে হয়। গৃহীকেও করতে হয়, সন্ন্যাসীকেও করতে হয়, স্ত্রীকেও করতে হয়, পুরুষকেও করতে হয়। শুধু স্ত্রী ত্যাগ কথাটা বড় ছোট হয়ে যায়। ভোগাকাঙ্ক্ষা ত্যাগ বলাই সঙ্গত। ভোগাকাঙ্ক্ষা যদি ত্যাগ না হয়, তাহলে বাড়িঘর ছেড়ে পালালেই কি স্ত্রী ত্যাগ করা হয় নাকি? মনে মনে যে পাপকে ধ্যান করে সেও কি পাপী নয়? সন্ন্যাসীর বিপদ। প্রশ্নকর্তা, কিন্তু বিবাহিত জীবনে প্রলোভন বেশি। শ্রী শ্রী বহমনি, সন্ন্যাসীর বিপদ তার চেয়ে শতগুণ বেশি। বিবাহিতের ভোগার্থী মন একটি নির্দিষ্ট স্থানে বাঁধা আছে, কিন্তু সন্ন্যাসী যদি ভোগার্থী হয় তবে তার মন বিশ্বভুবন ঘুরে বেড়ায়। কাম দমনের সামর্থ্য নাই, অথচ কৌমার্যকে ধরে বসে আছে। এমন সন্ন্যাসীর কি দুরবস্থার শেষ আছে? চিত্ত যার অশুদ্ধ, সে যদি জোর করে সন্ন্যাসী হতে চায় তবে সে তার মনের পাপে সমগ্র দেশ দগ্ধ করে। বলতে পারো, ভারতে বৌদ্ধ ধর্মের পতন হলো কেন? যাকে তাকে ধরে এনে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের দল বাড়াতে গিয়েই বৌদ্ধ ধর্ম মৃত্যুদণ্ড বরণ করে নিলেন। সন্ন্যাস ও গৃহস্থর দায়িত্ব। শ্রী শ্রী বহমনি আরও বলিলেন, সন্ন্যাস যদি তোমার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত হয় তবে সন্ন্যাস জীবনের যে কি দায়িত্ব তার কত
বিপদ সেইটি সর্বদা মনে রেখে নিজেকে প্রস্তুত করতে থাকো। রাবণ রাজা যেদিন সন্ন্যাসীর ছদ্মবেশে সীতাহরণ করেছিলেন, সেদিন তিনি যে গৈরিকের শুধু অবমাননাই করেছিলেন তা নয়, সেদিন পরনারী লুলুপ রাবণ গৈরিকের গায়ে বঞ্চনার সংস্কারও পুরোপণেও করে লাগিয়ে দিয়েছিলেন। আজও সে ভণ্ডতার সংস্কার গৈরিককে পরিত্যাগ করেনি। ষড়রিপু লাঞ্ছিত বিলাসসেবী সন্ন্যাসীরা সন্ন্যাসের মুখে যে চুন কালি মাখিয়ে দিয়েছে তা যদি মুছে ফেলতে না পারো, তবে যেন তোমার সন্ন্যাসের আকাঙ্ক্ষাটা একটি নিতান্ত বাজে জিনিস। সংসার বা সন্ন্যাস, এ দুটোর যে কোনো একটা গ্রহণের স্বাধীনতা তোমার রয়েছে, কিন্তু যেদিন কোনো একটাকে গ্রহণ করবে, সেদিন তোমাকে কেমন ধারা যে চলতে হবে সেটি পূর্বাহ্নেই ভেবে বুঝে দেখতে হবে। সন্ন্যাসের বাধাবিঘ্ন বিপত্তিগুলিকে যেমন ভেবে দেখতে হবে, তেমনি আবার সংসারের দায়িত্বকেও হিসাব করে বুঝে নিতে হবে।